এখন হচ্ছে আমরা এই যে তুরাগের পাড়ে হাঁটতে আসছি। তুরাগের পাড় দিয়ে অনেক সুন্দর ভিউ সব বিকালবেলা। আর এই যে তুরাগের পাড়ে একটা পার্ক আছে, সেই পার্কে এই যে হলুদ ফুল ফুটেছে, অনেক সুন্দর এই ফুলগুলা। ও জারুল ফুল, এটা সেলফি, এটা এটা না, হ্যাঁ জারুল, খুবই সুন্দর এই জারুলগুলা। হলুদ ফুলে একদম ভরে গেছে। আর আর একটু বৃষ্টি হলে আরো বেশি অনেক ফুটবে এই ফুলগুলা। এটা একটু, হ্যাঁ কানা ফোন, এই দাঁড়া, আগে না, আমি এই ভিডিওটা শেষ করে তারপরে। হ্যাঁ, ওই পারে কিন্তু ব্লক নিয়ে আসছে। আর এই নদীর পানি কিন্তু অনেক কালো হয়ে গেছে। এত বড় নদীর পানি কালো হয়ে গেছে, দূষিত আল্লাহ। এই যে নদীর ধারে এত ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি হওয়ার কারণে। এই সব ফ্যাক্টরি আল্লাহরা যদি পানিটাকে বিশুদ্ধ করে নদীতে ছাড়তো তাহলে কিন্তু হতো। সরকার কিন্তু আসলে এদেরকে অনুমোদন দেওয়ার আগেই হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করা উচিত যে তোমরা কোনো দূষিত পানি তুরাগ নদীতে ফেলতে পারবা না। কিন্তু এইসব ফ্যাক্টরি ম্যানদের, কোটি কোটি টাকার মালিক যারা, তাদেরকে আসলে এরা কিছুই বলে না। কারণ হচ্ছে এদেরকে তো কিছু বলাটা ঠিক না। এরা শক্ত মানুষ মনে হয়। ওই ছোট ছোট মুদি দোকানদার, দতনি, তা কাপড় চোপড় বিক্রি করে, এদেরকে ধরে ধরে আসলে ফাইন করে। আসলে কিন্তু ফাইন করা উচিত যাদের, যারা নদীকে খুন করে ফেলছে, নদীকে আসলে মেরে ফেলছে, তাদেরকে ধরে ধরে আপনারা হচ্ছে জরিমানা করেন, তাদের ফ্যাক্টরিগুলোকে সিলগালা করেন, তারা পানি দূষিত করে বর্জ্য পদার্থ নদীতে ফেলুক, নদীর পানি পরিষ্কার থাকুক, নদীতে মাছ হোক। এত বড় নদীতে যদি মাছ থাকতো আসলে, তাহলে ঢাকা শহরের আশপাশে এর মানুষের তো অনেকে জীবিকা নির্বাহ করতে পারতো আসলে এই মাছ বিক্রি করে। তো এই যে কচুরিপানা যাচ্ছে, এখন বৃষ্টির সময় আসছে, কিন্তু এই পানিটা এখন দেখা যাচ্ছে একটু চলছে। তো নদীটা খনন করে একদম পুরা সব জায়গায় এরকম সুন্দর করা উচিত। তো সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছে, দুই পাশে দখলমুক্ত করে হাঁটার জায়গা করে দিয়েছে, মানুষ হাঁটছে, পার্ক হয়েছে। এই যে পার্কে অনেক ফুল হয়েছে, আমরা এই যে পার্কের পাশে আসছি হাঁটতে। তো খুব ভালো লাগছে। আজকে এই পর্যন্ত রাখলাম এই ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে নদীকে দূষণমুক্ত রাখার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, সরকারের কাছে অনুরোধ রইল যে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।